টাইটানিক জাহাজের অজানা তথ্য এবং অজানা ইতিহাস। 15 এপ্রিল 1912 আটলান্টিক মহাসাগরের 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাযুক্ত জলে একটি বৃহৎ বরফের চায়ে যে ধাক্কা লেগে টাইটানিক 2 টুকরো হয়ে যায়, অনেক অনুসন্ধানের পর 1 সেপ্টেম্বর 1985 সালে টাইটানিকের খোঁজ মেলে। সে যাই হোক, এখন আমরা আলোচনা করব টাইটানিক কেন ডুবেছিল। এই কারণ হিসাবেই আপনারা হয়তো বলবেন যে হিমশৈলের ধাক্কা লেগে, কিন্তু এটি ছাড়াও অন্য কারণগুলি হয়তো আপনি জানেন না। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। টাইটানিক নামক বিশাল রূপী সুদর্শন জাহাজটি হিমশৈলে ধাক্কা মারার প্রায় 2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই পুরোটি জলের তলায় ডুবে যায়। প্রায় 1500 জন মানুষ নিহত হন, কিন্তু 882 ফুট লম্বা একটি বিশাল রূপী জাহাজ মাত্র 2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই ধাক্কা লেগে ডুবে যাওয়া অসম্ভব। একটি ডকুমেন্টারিতে টাইটানিক দ্রুত ডুবে যাওয়ার অন্যতম কারণ হিসাবে যেগুলো বলা হয়েছে সেগুলো হলো, টাইটানিক জাহাজের যাত্রীরা 12টি ছোট ছোট জানলা খুলে রেখেছিল। যখন যাত্রীদের লাইফ বোটে যাওয়ার কথা বলা হয়, যাত্রীরা জানলাগুলি বন্ধ না করেই চলে যান, যার ফলে জল দ্রুত অভ্যন্তরে প্রবেশ করতে শুরু করে। টাইটানিকের প্রথম ভাগ অনেক বড় ছিল। এটি এত বড় ছিল যে প্রায় 30 লক্ষ টন এর ওজন ছিল। এত বিশাল ওজনের এই অংশটির প্রতিটি অংশ যোগ করার সময় প্রয়োজন ছিল হাইড্রোলিক শক্তির, যা সম্ভব ছিল না। তাই ম্যানুয়ালি কিল এর মাধ্যমে এই অংশের ভাগগুলি একসাথে লাগানো হয়, যার কারণে গঠন কাঠামো কিছুটা খামতি ছিল, যার কারণে এক ধাক্কাতেই এই অংশটি ভেঙে যায় এবং জাহাজটির অন্য অংশে জল ঢুকতে থাকে। যে কেবিনে দূরবীনটি রাখা ছিল সেই কেবিনটি ছিল তালাবন্ধ, কিন্তু সংশ্লিষ্ট আধিকারিকরা এই কেবিনটির চাবি হারিয়ে ফেলেছিল। দূরবীন প্রয়োগ না করেই তারা বিশাল এই জাহাজটিকে চালিয়েছিল। আর যখন খালি চোখে তারা হিমশৈলটি দেখতে পায়, তখন তাদের হাতে মাত্র 30 সেকেন্ডের মতো সময় ছিল, যা এই জাহাজকে সামলানোর জন্য অনেক কম। এই ডকুমেন্টারিতে আরও বলা হয়েছে যে 17 এপ্রিল নিউ ইয়র্কে পৌঁছাতে জাহাজটি 18 নটের বেশি গতিবেগে চালানো হয়েছিল। যদি জাহাজটিকে নির্দিষ্ট মাত্রায় চালানো হতো তাহলে হয়তো ধাক্কার প্রকোপ কম হতো এবং অনেক অংশেই জাহাজটিকে নিয়ন্ত্রণ করা যেত এবং 1500 প্রাণ বেঁচে যেত। এখানে আরও কথা জানিয়েছে যে টাইটানিক যখন ডুবেছিল তখন তার আশেপাশেই এসএস ক্যালিফোর্নিন নামে একটি জাহাজ ছিল। এবার বিস্তারিত জানাই। ক্যালিফোর্নিন জাহাজটির রেডিও সিগন্যালে একটি জাহাজ আসে এবং তারা জানতে পারেন যে টাইটানিক নামক একটি প্যাসেঞ্জার জাহাজ এই সিগন্যাল পাঠিয়েছে। এই ক্যালিফোর্নিন জাহাজটি টাইটানিককে সতর্কিত করে যে জাহাজটিতে যে জায়গা দিয়ে যাচ্ছে সেখানে বরফের চাই রয়েছে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল এবং বিপুল পরিমাণে বরফের চাই থেকে বিপদ ঠেকাতে ক্যালিফোর্নিয়া নিজেই থেমে গিয়েছিল এবং এই জাহাজটির রেডিও অপারেটরকে ঘুমিয়ে পড়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়। রাত প্রায় 11:50 তখন জাহাজের অফিসার টাইটানিকের থেকে আলোর ছটা দেখতে পান এবং এর লাইটগুলি কখনো জ্বলছিল আবার কখনো নিভছিল। যদিও টাইটানিক প্রায় 11:40-এই ধাক্কা লেগে গিয়েছিল। এই ধরনের অস্বাভাবিক এবং অস্বাস্থ্যকর ঘটনার পরে ক্যালিফোর্নিয়ান জাহাজের কোনো সদস্যই রেডিও অপারেটরকে ডেকে তোলেননি। এর পরিবর্তে জাহাজটির কিছু আলোর সিগন্যাল ছাড়ে। যদিও এই ক্যালিফোর্নিয়ান জাহাজটি থেকে টাইটানিককে খুব ভালোভাবেই দেখা যাচ্ছিল, কিন্তু তারা টাইটানিক যে ডুবেছিল সেদিকে ঠিকমতো খেয়াল করেনি। এরপর ভোর 1:50 নাগাদ আরও কিছু সিগন্যাল ছাড়া হয়। 2:15 নাগাদ ক্যালিফোর্নিয়ান আর টাইটানিককে দেখতে পাননি। তারা ভেবেই নেয় যে টাইটানিক চলে গেছে। তারপর ভোর 5:30 নাগাদ রেডিও অপারেটর ঘুম থেকে ওঠার পর তার কাজ সামলাতে চলে যান এবং জানতে পারেন যে টাইটানিক জলের তলায় তলিয়ে গেছে। পরবর্তীতে জানা যায় যে এই ক্যালিফোর্নিয়ান জাহাজটি চাইলেই টাইটানিকের অনেক যাত্রীর প্রাণ বাঁচাতে পারতেন, এমনকি সিগন্যাল দিয়ে আশেপাশের জাহাজগুলিকেও সোর্স সংকেত দিয়ে ডাকতে পারতেন, কিন্তু এই জাহাজের ক্রু মেম্বারদের অবহেলা এবং অসহযোগিতার ফলে 1500 প্রাণ 2 ডিগ্রি সেন্টিগ্রেডের জলের তলায় তলিয়ে যায়। এবার আমরা টাইটানিক জাহাজটির কিছু অজানা তথ্য জানব। নিউফাউন্ডল্যান্ডের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় 600 কিমি দূরে টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের গভীরে প্রায় 12,500 ফুট অর্থাৎ
3.8 কিমি নিচে রয়েছে। যে হিমশৈলটিতে টাইটানিক ধাক্কা লেগেছিল সেটি সমুদ্রের উপরে প্রায় 50 থেকে 100 ফুট উপরে উঠে গিয়েছিল, আর এটির মোট উচ্চতা ছিল প্রায় 200 থেকে 400 ফুটের আশেপাশে, যেখানে টাইটানিকের উচ্চতা ছিল 175 ফুট। প্রায় 2223 জন যাত্রী নিয়ে টাইটানিক যাত্রা শুরু করেছিল। টাইটানিক ভেঙে যাবার পরে প্রায় অর্ধেক মানুষ বেঁচে যেত যদি লাইফ বোটগুলি ফাঁকা না রাখা হতো। অনেকেই তাড়াহুড়ো করে লাইফ বোটগুলি ভর্তি না করেই নিরাপদ দূরত্বে চলে যান। টাইটানিকের মোট 4টি ফানেল ছিল, এর মধ্যে মাত্র 3টি ফানেল দিয়েই ধোঁয়া বের হতো। চতুর্থ ফানেলটি দিয়ে ধোঁয়া বের হতো না, এটি কেবলমাত্র জাহাজের ভারসাম্য রক্ষার্থেই বানানো হয়েছিল। টাইটানিকের ধ্বংসাবশেষ বর্তমানে দ্রুতগতিতে নষ্ট করছে হ্যালোমোনেস নামে একটি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলি সাধারণত স্টিলের ওপর দেখা যায়, কিন্তু সমুদ্রের অভ্যন্তরে যে এরা সক্রিয় তা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখেই বোঝা যায়। টাইটানিকে প্রায় 2223 জন মানুষ থাকলেও এর ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি ছিল। প্রায় 3500 জন মানুষ টাইটানিকে আরামেই সাওয়ার করতে পারত। বিশালরূপী এই জাহাজটির প্রথম যাত্রা দেখতে প্রায় 1 লক্ষ মানুষ একত্রিত হয়েছিল। টাইটানিক জাহাজটির সমুদ্রে যাত্রার পূর্বেই 2 জন মানুষ মারা যান। একজন জাহাজের লম্বা সিঁড়ি থেকে মাটিতে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে তার শরীরের অধিকাংশ হাড় ভেঙে যায় এবং তিনি মারা যান। অপরজনের মৃত্যু হয়েছিল যখন জাহাজটি যাত্রার উদ্দেশ্যে সমুদ্রে নামানো হয়েছিল। নামানোর সময় একটি টিম্বার পড়ে যায় এবং তাতে থেতলে দেয়। টাইটানিকের শেষ রাতের প্রথম ক্লাসের মেনু লিস্ট 2015 সালের অনলাইন নিলামে $88,000 দিয়ে কিনে নেন একজন কালেক্টর। তিনি সর্বোচ্চ নিলাম মেনুর থেকে $18,000 বেশি মূল্য দিয়ে এটি নিজের করে নিয়েছিল। টাইটানিকে মাত্র 2 বছরের 2টি বাচ্চাও ছিল, আর ভাগ্যের ব্যাপার হলো এরা দুজনেই বেঁচে গিয়েছিল। একটি অনুমান অনুসারে টাইটানিক জাহাজটি যে হিমশৈলটিতে ধাক্কা লেগেছিল সেটি প্রায় 10,000 বছর আগে গ্রিনল্যান্ড থেকে আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু টাইটানিকের সাথে ধাক্কা লাগার প্রায় 2 সপ্তাহের মধ্যেই এটি সম্পূর্ণ গলে যায়। তো এই ছিল টাইটানিক সম্পর্কে কিছু অজানা তথ্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।